2-3 মাস আগে অনেক কথাবার্তা হয়েছিল, যেখানে মেটা পেটেন্টটা ফাইল করার পর অনেক কথা হয়েছিল যে আহ, আপনি মারা যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টের মালিকানার কি হবে ওইটা বিষয়। আগে একটা রিমেম্বারেন্সের একটা ট্যাগ লাগাই হুম দিত, হুম। এখন আর দেয় না। এবং পেটেন্টে এটাই বলা হয়েছে যে কেউ মারা গেলে অথবা কেউ তার অ্যাকাউন্ট ইউজ করা বন্ধ করে দিলে মেটা এআই ওই অ্যাকাউন্টটা টেক ওভার করবে, এবং মেটা এআই তারপর ওটা নর্মালি চালাবে, মিমিকিং ওই মানুষটা যেরকমভাবে চালাইতো সেরকমভাবে, যাতে করে ওইটা ওই দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ওটার কোনো নেগেটিভ এফেক্ট না পড়ে, যে আমি হঠাৎ করে আর পোস্ট দিচ্ছি না, ওটা নিয়ে কোনো ঝামেলা যেন না হয়, সে নর্মালি পোস্ট লাইক দিবে, কমেন্ট করবে, ওই টাইপ জিনিসপত্র করতে থাকবে। সো পেটেন্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল 3-4 মাস আগে। আই থিঙ্ক এটা গ্র্যান্টেড পেটেন্ট। সো জানি না আমরা ভবিষ্যতে কি হবে। এটা পুরো একটা ব্ল্যাক মিরর এপিসোডের মতো। হ্যাঁ And যে আমরা মানুষকে মৃত্যু সংবাদ দিব না, তাই আমরা উইল কি, এই জিনিসটা আই গেস হবে, ইটস হ্যাপেনিং। ফর এক্সাম্পল কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখছেন যে খাবি লেইম সোল্ড হিজ রাইটস টু এ প্ল্যাটফর্ম, যারা তার ফেস ব্যবহার করে এআই দিয়ে কন্টেন্ট বানায়, ইউজ করতে হুম। পারবে। অ্যারাউন্ড $900 million ডিল অর সামথিং। পারলে একটু ক্রস চেক করেন গাইজ যারা দেখতেছেন। সো আই গেস এরকম হবে, কিছু মানুষ তাদের ফেস এআই এর ব্যবহারের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে বিক্রি করে দিবে, এন্ড ইভেন আফটার দেয়ার ডেথ ওই প্ল্যাটফর্ম গুলো এটা ইউজ করতে থাকবে। দিস ইজ কি কামিং, কামিং ভয়ঙ্কর! সুন। আমি খালি চিন্তা করতেছি, মানে আমি তো জীবনও, প্রথম কথা হচ্ছে এটা একটা মানে এআই আমার হয়ে কি পোস্ট করবে না পোস্ট করবে এটা আমরা জানি না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষ মরার পরে সাপোজ মানুষের কিছু সোয়াব, আমি জানি না ওটার নামটা কি, মানে সোয়াব আসতে থাকে না, যে সাপোজ আমি সৎকা যদি একটা জারিয়া, মসজিদ, মোস্ট লাইকলি। সৎকায়ে জারিয়া এক্স্যাক্টলি বলে, আচ্ছা আমি জানি আমি না। সার্চ সো করি, সাপোজ হ্যাঁ। আমি একটা মসজিদ আমি বানাই দিয়ে গেলাম, বা আমি একটা গাছ লাগাই দিয়ে গেলাম, যেটার কারণে আমি মরার পরেও সোয়াব আসতে থাকবে। ভাই এই ফেসবুক অ্যাকাউন্ট বা এইসব যদি আরো পোস্ট হইতে থাকে, তাহলে তো উল্টা, মানে মরার পরেও আমি গুনা কামাইতে থাকবো, কাইন্ড অফ এরকম জিনিসপত্র হবে যে আমার নাম দেওয়া ইয়ে হইতেছে। সো আমি তো আসলে ডেফিনেটলি এটা চাবো না। আর মানে এই জিনিসটা আমার কাছে এই কারণে আরো ইয়া লাগে যে তাহলে তো একটা সময় এরকম হবে যে ইন্টারনেটে আর কোনো রিয়াল মানুষ একদমই নাই, মানে ডেড ইন্টারনেট থিওরির একদম চরম ফেজ, যে ইন্টারনেটে কোনো রিয়াল মানুষ নাই, সবাই এখন আসলে জাস্ট বট বা এরকম যারা মারা গেছে এরকম অ্যাকাউন্ট চলতেছে, মেটা এআই চালাইতেছে, একটা সময় মেটা এআই সব বেশিরভাগ কন্টেন্ট প্রডিউস করতেছে, এরকম হবে। আমি আর ইন্টারনেটে কেন দেখবো? এটা এটা রিসেন্টলি আমরা আমাদের এখানেও দেখতেছি যে ইন পার্সন ইভেন্টের সংখ্যা অনেক অনেক বেশি পরিমাণে বাড়ছে। আমিও আশেপাশে দেখি মানুষজন ছোটখাটো জিনিস জাস্ট একটা বারবিকিউ পার্টি করবে, এই একটা নর্মাল ছাদের ব্যালকনির সাথে বারবিকিউ পার্টি করবে উইকেন্ডে, একটা ওয়াচ পার্টি করবে, ওয়ার্ল্ড কাপ দেখবে একসাথে। এই ইভেন্টগুলো অনেক অনেক বেশি পরিমাণে বাড়তেছে। তার একটা বড় কারণ হচ্ছে মানুষ আস্তে 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 আসলে ইন্টারনেটে কানেকশনটা হারায় ফেলতেছে। ইন্টারনেট পুরাটাই স্পন্সর্ড কন্টেন্টের দখলে, ইন্টারনেট পুরাটাই এআই বেসড কন্টেন্ট বটের দখলে। আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করছি, আমি নিজে কমেন্ট ডিলিট করবো এটা আমি ঠিক করছি। আমি দেখলাম ভিন্ন ভিন্ন কয়েকটা অ্যাকাউন্ট থেকে 3-4টা টেমপ্লেট কমেন্ট বারবার পোস্ট করা হইতেছে। মানে ভাই আপনি যতক্ষণ পর্যন্ত নিজে কমেন্ট ডিলিট না করবেন, আপনার এআই এজেন্ট দিয়ে না, নিজে কমেন্ট ডিলিট করতে হবে, তাইলে বুঝবেন আপনি যে মানে কতটা ডেঞ্জারাস। আমি পুরা অবাক হয়ে গেছি। সেম এক এক্স্যাক্টলি সেম কপি পেস্ট, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের ছবি দেওয়া। আপনি কিন্তু বট অ্যাকাউন্ট একটু ভিতরে ঢুকলে টের পাবেন যেটা বট অ্যাকাউন্ট, কিন্তু মানুষের চেহারা, মানুষের নাম, বাংলাদেশি মানুষের নাম, একই কমেন্ট বারবার। আমি একবার ডিলিট করে দিই, কিরে ভাই এই টেমপ্লেটটা তো আমি আগে একবার ডিলিট করছিলাম, আবার দেখি আসলো, আবার আসলো, এরকম ভাবে চলতেছে। মানে কি যে অবস্থা, কি যে চলতেছে ভাই! এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বললি। আমার কাছে মনে হয় নেক্সট যখন নির্বাচন হবে আমরা এটা ফুল স্কেলের ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো, মানে বড় পরিসরে আমরা জিনিসটা দেখবো। আরেকটা জিনিস আমার পার্সোনাল অবজারভেশন, আমি এটা কোনো জায়গা থেকে দেখি নাই, এই জাস্ট মাই পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করতে চাই, দেখি আপনারা কতটা এগ্রি করেন না করেন। এখন তো আপনারা হয়তো বা খেয়াল করছেন যে এসইও ইজ ডেড বলতেছে, কারণ সব জায়গায় মানুষ কারা এখন কারা জানি এআই এগুলো সার্চ নিয়ে করতেছে। কথাবার্তা বলে এগুলো জনপ্রিয় করছে, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। একজন খালিদ ফারহান এর মধ্যে। হ্যাঁ, মাসে $5,000 কামান। সো আগে যখন মানুষ বিভিন্ন ওয়েবসাইটে যেত, ওয়েবসাইট থেকে তারা তথ্য কালেক্ট করতো, বাট এখন যে হচ্ছে তারা ক্লডকে জিজ্ঞেস করতেছে, জেমিনিকে জিজ্ঞেস করতেছে, ওইটাই ইনফরমেশনটা কালেক্ট করে মানুষকে বলে দিচ্ছে। সো মানুষজন আর ওয়েবসাইটে যাচ্ছে না। বাট আমি যেটা খেয়াল করলাম, কিছু কিছু স্পেসিফিক টপিক নিয়ে আমি বারবার জেমিনাইকে কিংবা ক্লডকে কোশ্চেন আস্ক করতে থাকি, এন্ড ওরা কিছু পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল যে পিডিএফটা আছে, ওই পিডিএফ থেকে তারা বারবার আনসারটা পুল করতেছে। সব কিন্তু তাদের অ্যাক্সেসে নাই, যেটা পাবলিক নাই। ডোমেইন ওইখান থেকে আনসার পুল করতেছে। তার মানে আমি যদি কোনো আইডিওলজি পুশ করতে চাই, কোনো মাইন্ডসেট যদি আমি প্রচার করতে চাই, আমি চাবো আমার এই মাইন্ডসেট নিয়ে যথেষ্ট তথ্য কিংবা লেখা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল থাকুক। জাস্ট
সো হুম। দ্যাট মানুষ যখন কোয়েশ্চেন নিয়ে সার্চ করে ওরা আমার ওই পাবলিকলি অ্যাভেলেবেল সোর্স থেকে নিয়ে তারপর মানুষকে ফিড করে। সো আমার কাছে মনে হয় ইফ আই ক্যান সি দ্যাট সামওয়ান স্মার্টার দেন মি, ওয়ে স্মার্টার দেন মি, ওই জিনিসটা অলরেডি খেয়াল করছে, দেখছে, অ্যান্ড অলরেডি অনলাইনে এই ধরনের আইডিওলজিক্যাল কিংবা নিজের অপিনিয়নকে প্রেফার করে এই ধরনের কথা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল করে রাখতেছে, যেখান থেকে জেমিনে খুব সুন্দর করে কালেকশন করে মানুষকে ফিড করতেছে, অ্যান্ড ওই জিনিসগুলোই বারবার কি বলবো হুম। রিইনফোর্সড হচ্ছে আর কি। দ্যাটস সামথিং আই এম প্রেডিক্টিং সামনে হবে আরো। হ্যাঁ, এটা তো খুব সহজ আসলে কাজটা করা, কারণ ও মানে আমিও দেখছি, আমি যখন কোনো পেপার সার্চ করি অনেক সময় চ্যাট জিপিটির আমি বইলা দিতে হয় যে তুমি কিন্তু প্রি প্রিন্টে যাও না, যেগুলো ওপেনলি, কারণ প্রি প্রিন্ট হচ্ছে পিয়ার রিভিউড না। সো প্রি প্রিন্টের ও অনেক সময় রেফারেন্স দেয় যে অলরেডি যেগুলো ওপেনলি সে অ্যাভেলেবল সেগুলো দেখে। সাপোজ আমি যদি অ্যান্ড্রু টেটের ফিলোসফির কথাই চিন্তা করি, সাপোজ অ্যান্ড্রু টেট চাইলো যে হচ্ছে আমার ফিলোসফি সবাই এখন ইয়ে করবে। সো মানুষজন যখন, যেহেতু এআই এআই যখন সার্চ দেয়, খুব কম মানুষ আছে যারা এআই কোন সোর্স থেকে নিছে এটা যাবার একটু চেক করে। এটা তো বেশি মানুষ চেক করে না। সো এআই যা বলছে ওইটাকে গুগলের মতন ইউজ করে। ফারান ভাইয়ের কথার কয়জন মানুষ শুনবে যে আচ্ছা এআই টা গুগলের মতন ইউজ না করি, আমরা এজেন্ট বানাই, আমরা আরো বড় কাজ করাই, মানে চ্যাট জিপিটি ইজ নট এআই, সরি নট গুগল, এরকম তো কেউ শুনতেছে না। বাই দ্য ওয়ে, গতকালকে আমাদের ইউনিভার্সিটি থেকে এডু অ্যাকাউন্ট, যেটা জিপিটি এবং ক্লডের দুইটাই ফ্রি করে দিছে। আমি এখন ফ্রিতে ফ্রিতে পুরা মানে প্রো জিনিসপত্র চালাইতেছে, এডু অ্যাকাউন্টে যা যা অ্যাভেলেবল থাকে আর কি। বেশ ভালো লাগতেছে এখন এরা পুরা ফ্রিতে। ভিডিও বানাইছ তো, এডিউ অ্যাকাউন্ট থাকলে অনেক অ্যাডভান্টেজ আছে। সো আমি আজকে এটা সকালে কথা বলছি যে এডিউ অ্যাকাউন্টে কোন কোন জায়গায় অ্যাডভান্টেজ থাকে, যেরকম আমাদের ক্যানভা আমাদের দিয়ে দেয়, তারপর টার্নিটি আমাদের দিয়ে দেয়, হ্যাঁ, আরো হ্যাঁ। কিছু জিনিসপত্র আসলে টিচারদের দেওয়া উচিত এইসব এডিউ অ্যাকাউন্টে আসলে, না, এটা তাই না? ডিপেন্ড করে তোর ইউনিভার্সিটি ওই এডু অ্যাকাউন্টে ওই জিনিসগুলো এক্সেস দিতেছে কিনা। যদি এক্সেস না দেয় তাহলে কিন্তু লাভ নাই। সো জিনিসটা হচ্ছে যে আমাদের এডু অ্যাকাউন্টগুলো দিয়ে আমাদের ভার্সিটি হচ্ছে কিনে নিচ্ছে আর কি, এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট হিসাবে সব ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টিদের জন্য, এবং এটা গতকালকেই পুরোপুরি এক্সেস দিছে। তো আমরা এখন সবাই চালাইতেছি। তো এই জন্য এই কালকে থেকে আমার ফারান ভাইয়ের রোগ ধরছে। আমার হচ্ছে যে ক্লড কোয়ার্কে কোনো একটা কাজ না করতে দিয়ে আমি যদি বসে থেকে, আমার গা কেমন জানি করে যে আচ্ছা কাজ তুই করতেছে না, থাকবি না কেন? কেমন জানি লাগতেছে। তবে বেশ টাইম বাঁচায়, মানে অন্য অনেক, মানে আমি অন্য একটা কাজ দিয়ে দিই, আমি নিজে আরেকটা কাজ করতে থাকি, সো দুইটা একসাথে চলে। সো দেখা যায় যে ডাবল স্পিডে কাজ হইতেছে আর কি, বেশ ভালো। একটা একটা টাইম আসবে যখন তুমি আর কিছু করবে না, আমি আর কিছু করব না, এবং ক্লডই সব কিছু করবে, এবং তারপর হয়তো ক্লডের দাম হয়ে যাবে $15,000। তখন আমরা বেশ বিপদে পড়বো। যে 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 ভয় আমি করি, আমার ধারণা এরকম হবে সামনে, এইটা একটা নিয়ে চান্স আমাদের আছে। ভাই একদিন আলাপ করা দরকার যে এআই বাবলটা আসলে কখন। ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ acknowledge দিস অ্যাজ এ বাবল? সেকেন্ড জিনিস, যদি এটা বাবল হয়ে থাকে, ইফ ইয়েস দেন কবে এটা বার্স্ট করবে? বিকজ দিস কান্ট গো অন ফর এভার। আমরা অলরেডি দেখতেছি যে টোকেন প্রাইসেস অনেক হাই হয়ে যাচ্ছে, হুম। ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম আর ফ্রিতে কাজটা করতে দিতে পারতেছে না, বিভিন্ন কোম্পানি অলরেডি ধরা খাইছে যে মানুষকে বদলায় হুম। এআই এজেন্ট যখন কাজ করাচ্ছে ওটা প্রাইস অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো দের ইজ এন এন্ড টু ইট। ইটস জাস্ট আমি অ্যাজিউমিং যে কবে জিনিসটা বার্স্ট করবে। পারহ্যাপস আপনারা যদি ঠিকমতো গেস করতে পারবেন, দ্যাটস ওয়াই, তাহলে বিচ জোস হবে। না, আমি দুটো জিনিস মেনশন করতে চাই আমাদের যে আলোচনা হইল যে এআই এজেন্টস ইউজ করা এন্ড স্টাফ। ফার্স্ট জিনিস, এনআইট বলতেছিলি যে মানুষ যখন বিভিন্ন তথ্য কালেক্ট করে, সোর্সিংটা অনেক মানুষ দেখে না। কিছু কিছু প্ল্যাটফর্ম এই সোর্সিংটা দেখানোর জন্য ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল কনসেনসাস এআই হ্যাঁ। আছে, এলিসিট অর্জ আছে, কিংবা পারপ্লেক্সিটি। এরা হচ্ছে ডিরেক্ট পেপার গুলা বলে দেয়। সো আপনি যদি আসলে পেপার দিয়ে ভেরিফাই করতে চান, এই প্ল্যাটফর্ম গুলা বেটার। অনেকেই বলবে যে ভাই আমি কেন কনসেনসাসকে বলবো, কেন আমি এলিসিটকে বলবো, আমি তো জাস্ট জেমিনিকে সার্চ করলেই পারতাম। হুম। ইটস ফর দ্য সোর্স এন্ড দ্য রেফারেন্স যদি আপনি একাডেমিক কাজ করেন। তো এই ধরনের প্ল্যাটফর্ম গুলো এখানে একটু আউটশাইন করে আর কি।